শান্তিনিকেতন প্রবন্ধ থেকে পাঠ করছি ভাঙা হাট অংশটি। তারিখ 8ই পৌষ। মানুষের মনটা কেবলই যেমন বলছে চাই চাই চাই, তেমনি তার পিছনে পিছনেই আরেকটি কথা বলছে চাই নে চাই নে চাই নে। এইমাত্র বলে না হলে নয়, পরক্ষণেই বলে কোনো দরকার নেই। ভাঙা মেলার লোকেরা কাল রাত্রে বলেছিল গোটা কত কাঠকুটা লতা পাতা পেলে বেঁচে যায়। তখন এমনই হয়েছিল যে না হলে চলে না। শীতে খোলা মাঠের মধ্যে ওই একটুখানি আশ্রয় রচনা করাই জগতের মধ্যে সর্বাপেক্ষা গুরুতর প্রয়োজন সাধন বলে মনে হয়েছিল। কোনো মতে একটা চুলো বানিয়ে শুকনো পাতা জ্বালিয়ে যা হোক কিছু একটা রেঁধে নিয়ে আহার করবার চেষ্টাও অত্যন্ত প্রবল হয়েছিল। এই চাওয়া ও চেষ্টার কাছে পৃথিবীর আর সমস্ত ব্যাপারই ছোট হয়ে গিয়েছিল। কোনো গতিকে এই কাঠকুটো পাতালতা সংগ্রহ হয়েছিল, কিন্তু আজ রাত্রে না যেতেই শুনতে পাচ্ছি ওরে গাড়ি কোথায় রে, গরু জোতরে, যেতে হবে, এবার গ্রামে যেতে হবে। এই চলে যাওয়ার প্রয়োজনটাই এখন সকলের বড়। কাল রাত্রিবেলাকার একান্ত প্রয়োজনগুলো আজ আবর্জনা হয়ে পড়ে রইল। কাল যাকে বলেছিল বড় দরকার, আজ তাকে পরিত্যাগ করে যাবার জন্য ব্যতিব্যস্ত। বিশ্বমানবও এমনি করেই এক যুগ থেকে আর এক যুগে যাবার আয়োজন করছে। যখন নূতন প্রভাত উঠছে, যখন রাত ভোর হবে হবে করছে, তখন এই ওকে ঠেলাঠেলি করে ডাকছে ওরে চল রে, ওরে গরু কোথায় রে, ওরে গাড়ি কোথায়। তখন ওই রাত্রির অত্যন্ত প্রয়োজনের সামগ্রীগুলো এই দিনের আলোতে অত্যন্ত আবর্জনা হয়ে লজ্জিত হয়ে পড়ে রইল। শুকনো পাতা থেকে এখনো ধোঁয়া উঠছে, তার ছাইগুলো জমে উঠছে। ভাঙা হাড়ি সরা শালপাতায় মাঠ বিকীর্ণ। আশ্রয় গৃহগুলি আশ্রিতদের দ্বারা পরিত্যক্ত হয়ে অত্যন্ত শ্রীভ্রষ্ট ও লজ্জিত হয়ে আছে। সমস্তই রইল। পূর্ব আকাশ রাঙা হয়ে উঠেছে। এবার যাত্রা করে বেরোতে হবে। আবার আবার আর এক যুগের প্রয়োজন সংগ্রহ করতে হবে। তখন মনে হবে এইবারকার এই প্রয়োজনগুলি চরম। আর কোনোদিনও ভোরের বেলায় গাড়িতে গরু জুততে হবে না। এই বলে আবার কাঠকুটো ডালপালা সংগ্রহে প্রবৃত্ত হওয়া যায়। কিন্তু তখনও এই অত্যন্ত একান্ত প্রয়োজনের দূর সম্মুখ দিগন্ত থেকে করুণ ভৈরবী সুরে বাণী আসছে প্রয়োজন নেই, প্রয়োজন নেই। যদি এই সুরটুকু না থাকতো, যদি এই অত্যন্ত প্রয়োজনের ভিতরেই অত্যন্ত অপ্রয়োজন বাস না করত, তাহলে কি আমরা বাঁচতে পারতুম? প্রয়োজন যদি সত্যই একান্ত হতো, তাহলে তার ভয়ঙ্কর চাপ কি সহ্য করতে পারত? অত্যন্ত অপ্রয়োজনের দিন ও রাত্রি এই অত্যন্ত প্রয়োজনের ভার হরণ করে রয়েছে বলেই আমরা দরকারের অতি প্রবল মাধ্যাকর্ষণের মধ্যেও চলাফেরা করে বেড়াতে পারছি। সেই জন্যই ভোরের আলো দেখা দেবা মাত্রই রাশিকৃত বোঝা যেখানে সেখানে
যেমন তেমন করে ফেলে রেখে আমরা গাড়িতে চড়ে বসতে পারছি। কিছুই থাকে না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলছি, তেমনি কিছুই নড়ে না বলে হতাশ হয়ে পড়ছি নাই। থাকছেও বটে, যাচ্ছেও বটে। এই দুয়ের মাঝখানে আমরা ফাঁকও পেয়েছি, আশ্রয়ও পেয়েছি। আমাদের ঘরও জুটেছে, আলো বাতাসও মারা যায়নি। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।